হরে কৃষ্ণ। নিতাই গৌর হরিবোল। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয়। জয় শ্রীমদ ভগবত গীতা। হে ভক্তমণ্ডলী, আজি পরম সৌভাগ্যবশত মোরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এডমিন পরম ভক্ত ডক্টর মানস সিংহ গিরকে আজি মোরে ভগবত গীতা শ্রীমদ ভগবত গীতা পাঠ করানির সুযোগ আহান দিল। এহানোর কামি মোরে মি নিজরে পরম সৌভাগ্যবান বলিয়া মনে করৌরি। বলে গীতা পাঠ করানি, গীতা পাঠ করিয়া ভক্তরে হুনুয়ানি এহান ভগবান শ্রীকৃষ্ণ নিজের থতাল মাতেছে তাতা জবর্ণ এই পার ও সাথে পাঠকুতারাং তো তার প্রিয়তা নেই কোনোদিন না ওইটাই এ সাথে কথা টটর আছে হানতে আজি মি নিয়াম হারবসু ভক্তরে ভগবত গীতা পাঠ করিয়া হুনুয়ানির সুযোগে হান পেয়া হিমাংশু সিনহা অজাগির উপরে অনুরোধ করলো। আগে তো অনুরোধ করেছিল, বারও করলো। তানুরে নিয়াম পাড়া থাকার তানুর ভাগবত সংঘ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ এসাদে হবা কাম করিয়া জাগা পিঠিয়ে দে না আলো ভক্তমণ্ডলী মি গীতা পাঠ করতু মোর ক্ষমতাও নেই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর মুখ নিঃসৃত বাণী তা নিজে টটর আছে। তার আমি আহ্বান করিয়া কতদিন ধরে আহ্বান করাত লাগাছিল, হে প্রভু তোর কথা কি টটরানি মি টটর তো তা কিসাদে মোরে যখন দেশিয়াতে মোর থতা হানাতে প্রভু টিয়া ইয়া টটরেইস মোর ভিতরে গো তি হমে ইয়া টটরেইস এ সাদে মাতে মাতাউরি হাতে প্রভুয়ে কি হান করে রান প্রভুয়ে জানে। আর গুরুদেবের মাতুরিতা পাঠ করতো ব্যাখ্যাতে করে নো আর উড়ি হাতে তি মোর ভিতরে গো হে গুরুদেব মোর ভিতরে গো থমেয়া তি নিজে ব্যাখ্যা করে দিস। মোর তাতে কোনো ক্ষমতাও নেই। এসাদে করিয়া গেলেও সেবা হান বলি আমি জবর সুযোগে হান পেয়ে আমি জবর হারবসু ভক্তমণ্ডলী মি টটরা কুড়াগ না গই মিতেই মে বহেছু আমি মাইক্রোফোন গো গুরুদেবে টটর তৈ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই টটর তৈ মিতে মাইক্য লইয়া বহেছু গিরিথানে ওসাদে মনে করিয়া হুনবাং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ টটরার্তা মনে করিয়া হুনবাং উতাইলে নুঙেই পেইতে গায় নিরুপম রাজকুমার বলিয়া খাল করলে তার নুঙেই না পেইতে গায় ভক্তমণ্ডলী হাবিরাংনি হাবির শ্রীচরণে মি এহান অনুরোধ জানাউরি মোর এ দেহগুলো মি টটরাউরি এ সাদে মনে না করবাং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাতেরতা বলিয়া হুনবাং উতাইলে নুঙেই পেইতে গায়। আর মোর গুরুদেবরে ব্যাসাস নাম থসু ব্যাসদেব মানে মোর গুরুদেব যে গো পাঠক গুরুদেব গই ব্যাসদেব তার পূজা করিয়া এবে ব্যাসাস নাম থসু তারে পূজা করলু তার কৃপায় জিহান ঐতে হান তাই আমার ভিতরে হমাইয়া টটরাই তৈ তাই ভক্তমণ্ডলী এ ভাবে আনলো হুনবাং নাইলে মরে খাল করলে তে আমি তে সংসারের বিভিন্ন ঝামেলা থাই আর তা কোন সময় কোন ভাবে থাই আর তা হার পানি মুশকিল সংসারের এ 70 গুণের ভিতরে হাবুডুবু খেয়া থাই আর তা হৌ বাবু এলো শুদ্ধ বাবু এলো ভগবান শ্রীকৃষ্ণ গীতা হানোর কথা টটরার তাই এভাবে আল্লো শুনে দিবাং। আর মোর গুরুদেবে স্বয়ং ব্যাখ্যা করে তাই এভাবে আল্লো শুনবাং। মোর কোনো ক্ষমতাও নেই মি পাঠ করতাম করা নিউ আর উড়ি ব্যাখ্যা করা নিতে থাক। ভক্তমণ্ডলী হাবির শ্রীচরণর কৃপায় হাবির আশীর্বাদে মি পাঠান ও গরৌরি হাবি আশীর্বাদ দি হাবির চরণ দলি মস্তকে লই আমি পাঠান ও গরৌরি কোনো ভুল ত্রুটি থাইলে ক্ষমা করে দিবান। বন্দে সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা
বিশাখান্বিতাংশ্চ শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদামৈর্যং দদাতি স্বপদান্তিকং। ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতল শ্রীমদ রাধারমণ দাস বৈরাগ্য বাবাজি মহারাজ ইতি নামিনে। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতল শ্রীমদ গৌরচন্দ্র দাস ইতি নামিনে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপক ভক্তাবতারং ভক্তাইক্যং নমামি ভক্ত শক্তিকং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাং সুরতৌকং কৃপমমন্দমন্তর্গতি মৎস্যপশুবলাং রাধামদন মোহন দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ্রত্নগর সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা সুলভুন্দ দেব কৃষ্ণলী সেব্যমানু স্মরামি। শ্রীমান রাসরসারণি বংশী পর্বতস্থিত কর্ষণ শরণৈর্বেণুর্গবিনাথ শ্রীয়স্তু বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবৈশ্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবৈত্যৈ নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
মেয়ে বাকাইয়াম না দিগল করি মি গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা দিগল দিগল সেউতা বাকা অনেক সময় জিতইগা ওয়াল্লমি আগে ই করে দিয়া পেঠা ছিল তা আগে গুরু বন্দনা হানি বৈষ্ণব রাঙ্গিয়া ভোগ গাবলিয়া হাতে আজিমি ওটা হাবি দিগল করিয়া নাতাম করি তবে মহাপ্রভু সম্বন্ধে যেহান উহান কিন্তু মি পোস্ট না করেছি মহাপ্রভুর তাতে খানি মাতানি লাগতোই মহাপ্রভুর বন্দনা হানি মাতি ইমে মাতিয়া জিঙ্গা এলা দিলেও সময় আম লাগতো ইহাতে একটা সাংখ্য যুগে হানমর বাটে পড়েছে হাতে সাংখ্য যুগে হাতে দিগল হাতে তোরা করে উহান হুনুইয়া জিঙ্গা ভক্তমণ্ডলী ইয়ার উনা করবাং ভুল ত্রুটি থাইলেও মাফ করে দিবাং শ্রী শ্রী গৌরাঙ্গ বন্দনা শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার মহিমা পঞ্চদত্তাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাইক্ষং নমামি ভক্ত শক্তিকম ভগবান শ্রীকৃষ্ণর লগে প্রেমর সম্বন্ধ পাতেইলা গৌর নিত্যানন্দ পাতেইলা গৌর মহাপ্রভু নারা নিত্যানন্দ মহাপ্রভু নারায়ণ তাই অদ্বৈত প্রভু শ্রীমদ অদ্বৈত প্রভু বারো নিত্যানন্দ প্রভু তানু পাতেইলা গৌর মহাপ্রভু নারা নিত্যানন্দ আচানকর প্রেমে হান কোন গয় নাতলা কলির পাপি কৃষ্ণ প্রেমে লৌ মেলিয়া কাতলা সংকীর্তনে ত্রিভুবনে করের টলমল হরে কৃষ্ণ জয় রাধে হরিবোল হরিবোল অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতু মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে কন্দরে স্ফুরতুব সচিনন্দন আগে যে হান্না পাসি ভক্তমণ্ডলী আগে যে হান্না পাসি উন্নত বার উজ্জ্বল রসময়ী নিজর ও ভক্তি সম্পদুহান দান করা নির্কা যেগই দয়া করিয়া কলিযুগে অবতীর্ণ সে হুনাত্তৌ জিঙে হবা দেহগত্ত নিকুলে সে মিঙালে ইঙাল গালইয়া পালসে ঔ সচিনন্দন শ্রীহরি হাবি সময় তোমার অন্তরে উদয় ভক্তমণ্ডলী সংস্কৃত শ্লোকে হানর অর্থহান ইমাঠারে মাতলুতা মহাপ্রভুর রূপে কৃষ্ণ আইতই কলি যুগে লেখিয়া থসি শাস্ত্র হাজার হাজার বছর আগে সাঙ্গপাঙ্গ লগে করিয়া আইতই শ্রী চৈতন্য যুগধর্ম নাম কীর্তনে কলি ঐতই ধন্য আচন্ডালে দান করতই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা অকপটে দান করতই প্রেম ভক্তি শিক্ষা নিজে কৃষ্ণ ভজন করিয়া হিকেইতই জীবরে 24 ঘন্টা কীর্তন করতই হরে কৃষ্ণ কৃষ্ণ বর্ণং তুই স কৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর্যজতি হি সুমেধস অনুবাদ খান হইতাই হে পরমেশ্বর ভগবান যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান কৃষ্ণ শব্দ এগো নিরন্তর উচ্চারণ করে কলিযুগর বুদ্ধিমান মানু তাই তার উপাসনার কা হাবিয়েতি লইয়া নাম সংকীর্তন কর্তারা তার গাড়িগর রংহান কালা নাইলেও তাই কৃষ্ণ তা হাবি সময় সাঙ্গপাঙ্গর লগে নাম সংকীর্তন করে শ্রী গৌরাঙ্গর চরণ খইয়া অন্তরে থইয়া নিরুপমে তত্ত্বমাতের ত্রিনাদপি হইয়া ভক্তমণ্ডলী এবাগাতে সাংখ্য যুগ খান আরম্ভনার টাইম হানু হাবির আনন্দ বিধান
জগতর মঙ্গল এ করুণা বলিয়া মহামারী আহানে হাবিরে মারিয়া লই করে নেরগা ভক্তমণ্ডলী আজিকার গীতা পাঠে হানে সাংখ্য যুগর পাঠে হানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর মুখ নিঃসৃত বানিয়ে হান জগতে হানাত প্রচার হইলে হয়তো এ মহামারী হানর প্রকোপে হানাত তো মানুষ এটা জিংতাই তাই মানুষ এটা অন্তত শান্তিতে পেইতাই জগতে হানর মঙ্গল হইতই এহান আশা করি ভক্তমণ্ডলী হাবি আশীর্বাদ দেই এ অনুষ্ঠানে যাতে সর্বাঙ্গ সুন্দর হইয়া জাগা জগতের মঙ্গল হোক হাবির মঙ্গল হোক। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। সঞ্জয় উবাচ সঞ্জয় মাতের্তা তং তথা কৃপয়াবিষ্ট মশ্রুপূর্ণাকুলেক্ষণম বিশিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় মাতের্তা অর্জুনরে সাদে অনুতপ্ত ব্যাকুল বার অশ্রুসিক্ত আহির পানি বেলিয়া বসে ভান দেখিয়া কি আহির পানি বেলিয়া আছে তা হে ভক্তমণ্ডলী আগেকার অধ্যায় আনাত বিষাদ যুগ আছিল বিষাদ যুগে মহারথী অর্জুন তার বিপক্ষী সৈন্য দুর্যোধনর সৈন্যদল উহানরে দেখিয়া তার জবর দুঃখ পেল। তার গুরুদেব দ্রোণাচার্য তার বপাক ভীষ্ম তার বেগুনি তাহাবি যুদ্ধ তাহাসি এতার লগে মর্দা যুদ্ধ করানি লাগতই তা বলিয়া তার জবর মনে হান দুঃখ পেয়ে আসে। মোর গুরুদেবর লগে আমি যুদ্ধ করতু মোর বপাগর লগে যুদ্ধ করতু যে কই মরে উড়ে কাকরিয়া কতি আদর করিয়া ডাঙর করলো ওগুলোর লগে যুদ্ধ করতু তা মোর বেগুনি দুর্যোধন তাতে মোর যে তাগর জিকুত নাই এতার লগে যুদ্ধ করানি এহানও কি যুদ্ধ হান অর্তা মোর কপালে এহান আছে তা বলে জবর দুঃখ পেয়া মূর্গনঙেয়া আহির পানি বেলার তা ও অবস্থান দেহিয়া ভগবান শ্রীকৃষ্ণই সঞ্জয় বর্ণনা হান করে তা তং তথা কৃপয়া বিষ্ট মশ্রুপূর্ণা কুলেক্ষণম বিশিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। হে সঞ্জয় মাতৃতা অর্জুনরে সাথে অনুতপ্ত দেহিয়া সাথে দুঃখ পেয়া আহির পানি বেলার বিকারে হান দেহিয়া কৃপায় আবিষ্ট হইয়া ভগবান শ্রীকৃষ্ণ জবর কৃপা করিয়া জবর তা বানা পেয়া মাতৃতা শ্রীকৃষ্ণ বন্ধু ভাবে শ্রীকৃষ্ণই বন্ধু ভাবল অর্জুন তাই শ্রীকৃষ্ণর বন্ধু গো পরম বন্ধু জগতে হানাত অর্জুন শ্রীকৃষ্ণর বন্ধু গো শ্রীকৃষ্ণ অর্জুনের পরম বন্ধু গো বন্ধু গো হানতে বানা পেয়া মোর বন্ধু কতি হিম্পা হেতা বলিয়া বানা পেয়া এর কথা তা মাতের তা শ্রী ভগবান উবাচ। তো ভগবানের মাতৃতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই মাতৃতা উতস্ত্বা কস্মলমিদং বিষমে সমুপস্থিতং অনার্য জুষ্টমস্বর্গমকীর্তিকরম অর্জুন। হে পার্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতৃতে হে প্রিয় অর্জুন এ সংকটময় যুদ্ধ হানর ভিতরে এহান্তে কি যা ভাবফান্তরতা হিলতা অনার্যতা যেটাই শাস্ত্র জ্ঞান নেই তাই যে সাথে দুঃখ পেয়ে তারা সাধারণ ব্যাপারা হানলো তো উষাদে তিতে শাস্ত্র জ্ঞান নেই গোনা গই নাই হাব্বি শাস্ত্র বিশারদ গতি হাব্বি শিক্ষা অর্জন করে সদ্গতি তোর তার সাথে সাধারণ ব্যাপারা হানা এ সাথে দুঃখ হান তুরাং পুরান্ত হিলতা যেটা জীবনের প্রকৃত মূল্য হান না পেয়ে তারা অনার্য জীবনে হান কি হন আত্মা গো কি গো দেহ গো কি গো এটার অর্থ হানা পেয়ে তারা এ জীবনে হানোর মূল্য হান কি হান এ জীবনে হানার উদ্দেশ্য হান কি হান এটা কি তাও হান না পেয়ে তারা উতারতা যে ভাবভান আনার ঠকর ও তোরাং কি সাদা হেলতা হে অর্জুন হে প্রিয় বন্ধু অর্জুন তোরান্তে সাদে ভাবানা থক নাসিল তিতে
এর সাথে সাধারণ ব্যাপারে মানু মর্তারা বলিয়ে দুঃখ পানা এ হাতে পারে কি যার ব্যাপার হান হ্যাঁ দেহগর কাছে চিন্তা করো দেহগর লথি চিন্তা করা নিয়ে তো উচিত নেই জ্ঞানী আগে দেহগুলো চিন্তা না কর তারা হ্যাঁ এহান যদি এর সাথে যদি কি করো যুদ্ধ না করতো বুলিয়া জায়গা উতাইলে তো তোর হাব্বি খিয়াতি তা নষ্টই তুই অতদিন যে তার নাম কামাছিলে সুখ্যাতি অর্জন করেছিলে এটা হেবি তো তা নষ্ট হইয়া যেত আবার তি স্বর্গত না দিতে গা এভাবে হারলো তি স্বর্গ জ্ঞান আরতেই গা এহান ডাঙর বাপ ফান না গই এহান অজ্ঞান মূর্খও তার বাপ ফান অনার্যও তার ভাব ফান তো এভাবে হারলো তি স্বর্গ জ্ঞান আরতেই গা আর তোর যত সুখ্যাতি সুনাম এটা হাব্বি নষ্টই তুই ক্লৈব্যং মাস্ম গমপার্থ ক্লৈব্যং মাস্ম গমপার্থ নৈত ত্বজ্জুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরং তপ হে পার্থ এসাদে অসম্মানজনক নপুংসকর ব্যবহার করাত না জিজ্ঞা হে পার্থ এসাদে ধরনের ভাব তর্তা আনা অনুচিত হে শত্রু দমনকারী হে মহারথী হে সেনাপতি পাণ্ডবর সেনাপতি গতি তোর তা এসাদে হৃদয়ের দুর্বলতা থানা থক নেই এ হৃদয়ের তোর এ দুর্বলতা হান অন্তরের দুর্বলতা হান পরিত্যাগ করিয়াতি যুদ্ধ করানি কুবাও অর্জুন বাচ হে ভক্তমণ্ডলী উপে অর্জুনে মাতের তা কথম ভীষ্ম মহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইসুভি প্রতিযোৎস্যামি পূজার হা পরিশূদন অর্জুনে মাতের তা হে মধুসূদন শ্রীকৃষ্ণ পরম বন্ধু এর যুদ্ধক্ষেত্র হানা মর বোপাক বিশ্ব যে গুণর তুলনা নেই মরে কুলহানাত করিয়ে ডাঙর করেছে গো বারো মরে হাব্বি অস্ত্র শিক্ষা দেশে গুরু দ্রোণাচার্য তানুর দেখি পূজনীয় ব্যক্তিও তার লগে মেয়ে কি সাদে কার্য নুকলো যুদ্ধ করত তার হৌপনে দৌ কল্পনা করে নোয়ারি গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈষ্যমপিহ লোকে হত্যার্থ কামানস্তু গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রতিগ্ধান হে মধুসূদন এর মহানুভব মোর শিক্ষা গুরুদেব এর সাথে গুরুদেবে তার জীবন হানি করিয়া ভোগ করানি রাজ্য ভোগ করানি তো করি ভিক্ষা মাগিয়া জীবন পালন করানি উহানে বালা ভিক্ষা মাগিয়া খানা উহানে বালা মোর গুরুদেবে তার জীবন হানি করিয়া রাজ্য ভোগ করা নিত্যতে মোর ভিক্ষা মাগিয়া ভিক্ষারি গইলেও বালা তানু যদিও এ জাগতিক লোভ লালস্ল যুদ্ধ করলো তবুও তানু মোর গুরুজনের লগে মি কি সাথে যুদ্ধ করতো তানুরে যদি মি মারৌড়ি উতাইলে মি যে রাজ্য হান পেইত যে ঐশ্বর্য হান পেইত এটা তানুর রকতল উঠি আইতই উসাদে মি কি সাথে নুঙেই পেইত তা হে প্রভু হে বন্ধু কার্পণ্য দূষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ় চেতা যৎশ্রেয় স্যান্নিশ্চিতং ব্রূহি তস্মে শিষ্যস্তে অহং সাধি মাং ত্বাং প্রপন্নম মোর তারে কার্পণ্য দূষাহান লাগেছে হে মধুসূদন কার্পণ্যতা গীতা পয়সা থাইয়াও খরচ না করানি উহানরে কার্পণ্য বলতারতা মি মোর কার্পণ্য হান হইতাই অস্ত্রবিদ্যা হাব্বি শিখেছু কিন্তু মি যুদ্ধ করানি নামনাউরি হান মোর কার্পণ্য দুঃসান হে মধুসূদন এ কার্পণ্য দুঃসানাত করিয়া মি কিহান করানি হান হার পানো আল্লু কুমহান হবান কুমহান সাকিয়ান মি হার পানো আল্লু মেয়ে বাকা কিহান করতু এবার আমি কিতাও হার পানো আল্লু হানতে হে বন্ধু হে পরম বন্ধু শ্রীকৃষ্ণ মরে
মিতরে আঙ্কর উড়িতা মোরতা কুংহান করলে হবাই তৈতা মিতে হারপান ওয়ালো মোরতাতে যুদ্ধ জানিয়াও মি যুদ্ধ করানি নামনাউরি কার্পণ্য দুসাহানে লাগাল পাশে আতে কার্পণ্য দুসাহানো সালাতে মি হবাহান কিহান সাক্ষিহান কিহান এহান মি ধরে নো আল্লু আতে তোরে আঙ্কর উড়িতা কুংহান মোরতা হবাই তৈতা এবাকামি তোর শিষ্যগ এবাকামি তোর শিষ্যগ সর্বতভাবে তোরাং শরণাগত হইলু তি মরে এবাকাতে শিক্ষা দে এবাকা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণরাং শরণাগত হইতা হে ভক্তমণ্ডলী মুখ্য যুগে মাতছে ভগবান সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ হাব্বি ধর্ম পরিত্যাগ করিয়া হাব্বি নিয়ম কানুন পরিত্যাগ করিয়া মর শরণাগত অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ মি তরে হাবি পাপেত্ব মুক্তি করতো অতি চিন্তা না করি এরে হান লাস্টে মাতেছে হান কিন্তু অর্জুনে কইল্লাদ দই শরণাগত হইতা শরণাগত নাইলে গীতার অর্থ হারপানি মুশকিল ভক্তমণ্ডলী তার স্মরণে থাইলে জ্ঞান অর্থা তার স্মরণে থাইলে তার তত্ত্বাবধানে থাইয়ারতা তাও বে খেয়াল করে তার স্মরণে না থাইলে তা না উল্টিয়াও না উচাদের আদে পৈল্লাতই মহান রথী মহান ভক্ত কৃষ্ণ পরম বন্ধু অর্জুন গিরক পৈল্লাতই ভগবান সারেন্ডার করে ফেললো শরণাগত হই হাত বিতি কর মি কীর্তন মোর তাতে কোনো চিন্তাও করে নোয়ারৌড়ি কুংহান হবা কুংহান সাক্ষীও বিবেচনা করে নোয়ারৌড়ি হাতে মোরে তি শিক্ষা দে মোরে তি পদগত উহা নহি প্রণিষ্যামি মমাপনুদ্যাৎ যচ্ছোক মুচ্ছসনমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমাবশ পত্নমৃদ্ধম রাজ্যম সুরানামপি চাধিপত্যম যে দুঃখ হানে মোর ইন্দ্রিয় তাহাবিরে জ্বলেয়া পুড়িয়া লই করে নেরগা এ দুঃখ হাননি কি সাথে শেষেই তো উত্তর স্বর্গরাজ্যবান স্বর্গর দৌতা যে সাথে অপ্রতিদ্বন্দ্বী স্বর্গ হান পেয়া ঠিক উষাদে প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্য হান যদিও এ জগতে হানাত পাউলি উতাইল মোর এ দুঃখ হান অন্তর্গত নাজি দইগা হে বন্ধু সঞ্জয় উবাচ এবমুক্ত্বা ঋষিকেশং গুড়াকেশ পরন্তপ এসাদে ঋষিকেশ গুড়াকেশ ধনঞ্জয়ে মাতল গুড়াকেশ পরন্তপ এ শত্রু দমনকারী অর্জুন তারে মাত্রাতে গুড়াকেশ গুড়াক মানে নিদ্রা ঘুমে হানরে জয়ী করেছে গো অর্জুন ভালো তারে গুড়াকেশ বলে হিতা ঋষিকেশ হইতে কৃষ্ণ যত ইন্দ্রিয়তে হাবির প্রভু গইল তাই কৃষ্ণ যত জীব জন্তু পশু পক্ষী কীট পতঙ্গ স্বর্গ মর্তপাতালে যত জীব হাবির ইন্দ্রিয়তা পরিচালনা করে গা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওয়াল্ল তার মাত্রা হাবির ইন্দ্রিয়তার প্রভু গো ওয়াল্ল তার নাম হইতাই ঋষিকেশ তো এসাদে দুঃখতা করিয়া গুড়াকেশ অর্জুনে ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণরে মাতিয়া ন জ্যোৎস্য ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণিং বভুবহ এসাদে মাতিয়া ঋষিকেশ ভগবানের মাতাতে হে গোবিন্দ মি এসাদে অবস্থা লো এসাদে দুঃখ লো মি যুদ্ধ করে নোয়ারত আমি যুদ্ধ আর না করত উহান মাতিয়া অর্জুন গির হতাহান বন্ধ করে ইম্পানি গইয়া বইয়া থাই তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষিদন্তমিদং বচ হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র সঞ্জয় মাতা ধৃতরাষ্ট্র রে হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র এসাদে অর্জুনে গর অবস্থান দিয়া যে বেকা যুদ্ধ না করত বলিয়া বহিল মৌন ইয়া অবৈ ভগবান শ্রীকৃষ্ণ মুখসিয়া হান দিয়া এ উভয় সৈন্যর শত্রুপক্ষ এবং মিত্রপক্ষ দিয়পক্ষর বুকগত সম্মুখেগত রতে হানুবাসে ও জাগাও হানাত বইয়া এর বিষাদগ্রস্ত অর্জুনরে ভগবান শ্রীকৃষ্ণ মাতেরতা শ্রী ভগবান উবাচ
শ্রী ভগবানে মাতল অশুচ্চানন্য শোচন্তং অশুচ্চানন্ত শোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতানুগতা শুংশ্চ নানু শৌচন্তি পণ্ডিতা। এবাগাতে ভক্তমণ্ডলী, এত সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের বন্ধু হয়ে আসিল না। এবারে অর্জুনেতে তারে গুরুদেব গ্রহণ করে ফেললো। অর্জুনে বেকা শিষ্য গুরুদেব ওইলান্তে ভগবান শ্রীকৃষ্ণর কথার টৌনে গো বদলে পড়িল গা। তা গুরুদেবর তার নার গো নিকালে আমাদের তা অশুচ্চানন্য শৌচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাশুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবানের মাতের তা তীতে পণ্ডিত গড় দেখি কথা টটরার। অর্জুনের মাতের তা হে ভক্তমণ্ডলী, এসাদে কথা আগে না টটরাছিল, যেই গুরুদেব গো ওইল অর্জুনর লগে লগে মাতের তা তীতে বাবা পণ্ডিত গড় দেখি টটরার। অথচ যে বিষয় হানলো দুঃখ করানি উচিত নেই, ও বিষয় হানলো তি দুঃখ করাত লাগেছ। পণ্ডিত গইলে তা পণ্ডিতর সাথে চলতে নাই, দুঃখ করানি উচিত নেই ভালো তুই দুঃখ করা তিতে কি জাত পণ্ডিত গো একেবারে পণ্ডিত গড় দেখিও টটরা। যেটা যথার্থই পণ্ডিত, যেটা তুমিও পণ্ডিত উতাই মরেছি তার মরতারা উতার কাউ চিন্তা না করতারা, জিংতায়া থাইতারা তার কাউ চিন্তা না করতারা। কিয়া বললে জিংতা আর মরা তার রং সমান। কিয়া বললে এবার মি কিয়া বললে বলি আর ওখান ব্যাখ্যা করা নাও জিত গা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করতে পিছেকার শ্লোক উতার। ভক্তমণ্ডলী মাতলদে গীতা পণ্ডিত উতাই এসাদে জিংতা সীতার কাউ চিন্তা না করতারা, বারো মরলেও চিন্তা না করতারা। নত্বেবাহং জাতু নাশং নত্বং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এমন কোন সময় নেই অসিল, হে ভক্তমণ্ডলী ভগবান শ্রীকৃষ্ণ মাতার তার জন্য রে এমন কোন সময় নেই অসিল যে সময় মি নেই অসিলু তি নেই অসিলে রে রাজা তা নেই অসিলা। হাব্বি সময়ে মিও আসিলু কেউ আসিলে তানু আসিলা। ভবিষ্যত আমি বিনষ্ট না হইতাঙাই, আমার অস্তিত্ব বিনষ্ট নাই তৈ ভবিষ্যৎ আমি থাইতাঙাই। আমি এগো কুঙ্গ ভক্তমণ্ডলী, আমি এগো কুঙ্গ, আমি এগো ভিতর আত্মাও বলতে আমার স্বরূপান দেহগত মাঙিয়া জায়গা, কিন্তু আত্মা গো নামরে ও অর্থবান প্রকাশ করলো তা প্রভুয়ে। আমি আগেও আসিলাম, আমি পিছেতেও থাইতাঙাই। তো মরিগত কুঙ্গ দেহ গো পরিবর্তন অর্থা সত্তর যতম এরে পঞ্চভূতর দেহ গো ক্ষিতীয় তেজ মরুদ্বম এরে মাটি লহন করেছি, মাটি পানি আকাশ বাতাস এরে জীব এরে পাঁচসান জিনিস লো দেহ গো হম করে এগো নষ্টরতা এগো পরিবর্তনরতা। কিন্তু আমি নাও মরিয়া ভুলের গো কুঙ্গ ও গইতে আত্মা গো নামরে। দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্তত্র ন মুজ্যতে। দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্তত্র ন মুজ্যতি। দেহি গো মানে আত্মা গো সময়ে সময়ে তার দেহ গোর পরিবর্তন করে কিসাদে পরিবর্তন পৈলা হুকাংশ গোর দেহ গো, এর পিছেদে কুমার গো, এর পিছেদে যুবক গো, এর পিছেদে বুড়া গো, এর সাথে পরিবর্তন করে মরানির সময় হানাইলে এ দেহ করে বেলিয়া আর এক নুয়া দেহ হাগা থমার গা। আত্মা গো কিন্তু এক রকম ধার উগো চিরনবীন, উগো কোনদিন বুড়ানার দেহ গো বুড়াইয়া মরিয়া যার গা। ওই আর এক দেহ আগত আত্মা গো হমার গা। হান্তে এর নিয়মে হান দেহ গড় আত্মা গড় নিয়মে তা হারপেই তারা হানতে স্থিতপ্রজ্ঞ পণ্ডিতুতা এ পরিবর্তনে হালতা আনু চিন্তা না করতারা। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা
আগমায় আগমাপায়ীন অনিত্যাস্তান স্থিতিক্ষয় ভারত। হে কুন্তেয়, হে মা কুন্তীর পুত্র, ইন্দ্রিয়র লগে ইন্দ্রিয়র বিষয়ে তার সংযোগের ফলে এরা সুখ দুঃখতা উৎপন্নতা এটা ঠিক। জারর পর বা শৌকরার পর গরমর পর যে বদলা বদলি আহানোর পর আহানা হের সাথে সুখ দুঃখতা আনন্দ দুঃখহীন এটা আহানোর পর আহানা হের এবাকা নুঙে আসি বলে পিছেতে দুঃখ 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 করিয়া বলতে পিছেতে পারো নুঙে হানো সাথে ঠিক শীত গ্রীষ্মর দেখি সময় পরিবর্তন করে করে এটা আহেরতা এসাদে ইন্দ্রিয়ত্ব করি নুকুলের সুখ দুঃখ এটার কাবুলিয়া চিন্তা করিয়া প্রভাবিত নাইয়া এটা সহ্য করানির চেষ্টা কর বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের মাতের তা জং হীন ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষর সব সম দুঃখ সুখং ধীরং সমৃতত্বায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী গই সুখ দুঃখ আর শীত উষ্ণ ঠান্ডা গরম এতালো বিচলিত নার উগই ইয়া অমৃত পারতা উগই স্বর্গ লাভ করে তা উগই ভগবান পারতা যে গই ঠান্ডা হান দেহিয়া ডর পার গরম হান দেহিয়াও ডর পার হীন হান দেহিয়াও ডর পার নুঙে হান দেহিয়াও ডর পার পদে পদে এগো আটকি তুই যদি সাথে দুঃখ পেয়ে যদি যুদ্ধ না করতো বলিয়া ওর তাহলে যে উদ্দেশ্য তিয়া হাসিলে যুদ্ধ জয় করিয়া ধর্ম প্রতিষ্ঠা করিয়া মহারাজ যুধিষ্ঠিরের রাজার সিংহাসনে বহানি এই উদ্দেশ্য তিয়া হাসিল লই দেখাতে সুখ দুঃখ এতালো চিন্তা ইন্দ্রিয়ত্ব করি নুকুলে সে সুখ দুঃখ তালতি বিচলিত হইয়া যদি যুদ্ধ না কর উতাইলে তোর আহেছিলে উদ্দেশ্য হান সফল না হইতই। ঠিক উষাদে এতালো যে তাই বিচলিত হই তারা উতাই কোনোদিন ভগবান না পেই তারা স্বর্গত জ্ঞান আর তারা গা উতা উপে আটকিয়া থাই তারা জ্ঞানী তাই কোনোদিন এতালো আটকিয়া না থাই তারা না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয় রূপী দৃষ্টন্তস্ত নয়স্তত্ত্বদর্শিবি যেটা তত্ত্বদ্রষ্টা তানু সিদ্ধান্ত করে সেটা অনিত্য বস্তু অনিত্য জড় বস্তু এই জগতে হানোর অনিত্য ক্ষণস্থায়ী বস্তু জগতে হানোর বস্তু এটা হাবি অনিত্য ক্ষণস্থায়ী বস্তু এটার স্থায়িত্ব নেই। অনিত্য জগতে আমি আহিয়ে গেল যত দেহিয়ার এটা হাবি অনিত্য বস্তু এটা স্থায়িত্ব নেই। কিন্তু নিত্য বস্তু আত্মা করে আমি নাও দেখিয়া কিন্তু উগ চিরস্থায়ী গো উগ অবিনশ্বর গো উগ ভগবানের অংশ গো আত্মা পরমাত্মা গর অংশ গো ভগবানের অংশ গতে কোনোদিন নষ্ট নার উগ চিরদিন থাকব তত্ত্বদ্রষ্টাও তাই এ দিয় প্রকৃতির এটা অনিত্য বস্তু জড় বস্তু এটার প্রকৃতি হান হার পেয়া এসাদে সিদ্ধান্ত হানা থৌসি গেতা অবিনাশী তু তদ বিদ্ধি येन सर्वमिदं ततं विनाशमव्ययस्यस्य विनाशमव्ययस्यस्य न कश्चित कर्तुमर्हति। সমগ্র শরীরে আস্থা দেহগত ব্যাপী আছে হাব দিয়া আছে অক্ষয় আত্মা ওগরে কোনো গই বিনাশ করে নেওয়ার তারা হে ভক্তমণ্ডলী আত্মা গো আস্থা গাড়িয়ে গো হাব দিয়া তার আত্মাগর পরিমাণ হাতে প্রতিটাগর এত হুকা চুল আকাশর আগা করে 10,000 ভাগে যদি বিভক্ত করিয়া টুকরা টুকরা করিয়া উতাইলে যে অংশ নুকুলের উষাদে হুকান্তা আত্মাগো ভক্তমণ্ডলী অনুবীক্ষণ যন্ত্র দেহেন আত্মারা আত্মা করে অমাটিক হুকান্তা কিন্তু কোন দেহ আগর ভিতরে হমারূপে হাবি হাব দে আস্থা দেহ গো হাবি গো হাব দিয়ে ডাঙরিয়া থাকতা পেকুরাগর ভিতরে থাইলেও পেকুরাগর মৌন অনুযায়ী আত্মা কথা আত্মিগর ভিতরে হমেইলেও আত্মিগর দেখি আত্মাগর ভিতরে ডাঙর কিসাদে ডাঙর কিসাদে হুক ডাঙর ভক্তমণ্ডলী
খানিক পাড়া ছুটিয়া গো মনুয়ে গো যে মনুর নাং হানাত্ম করি মানব শব্দ গো আহেছে মনু মনুয়ে গো একদিন কমণ্ডল গেল হিনাত গেছে কেটা হিনেইতে গাতে হুকাম মাছ আগো তার কমণ্ডল গো থমা পড়িলিগা পানি বুঝিয়া তুলতে মাছ গো হমা পড়িগা হে মাছ আগো হমাছে তাতে বুলিয়াতে বেলারিং মুতে মাছ গই মাতে তাকিতা হে মহাত্মা মরে পানি হানাত না বেলা দিয়ে ডাঙর ডাঙর জন্তু আছি এটাই মরে খেই তাই বিদর পাও ভিতরে মরে কমণ্ডল থ তে কমণ্ডল নিয়া গেল গা পিছেগার দিনে বিয়ানে দে হেরতা কমণ্ডল দেখি ডাঙরিয়া ভিতর গা হাবিগো বুঝিয়া বই আছে মাছুগো তবে মাছুগই মাতে তা মরে আর এক ডাঙর পাত্রা গথ মিতে থানা নোয়ালে গতে জাগা হুকাম আছে ওবেতা ডাঙর ডেগা গথ হইল পিছেগার দিনে দে হেরতা ডেগো বুঝিয়া বই আছে হে ভক্তমণ্ডলী এগো ভগবান বিষ্ণু মাছ গর রূপে আহেছে তা উদ্ধার করা নিকা বলিয়া এবং ডিগলিয়ারি আনতেন আপনি নাজিঙ্গা আতে ঠিক এসাদে আত্মা গো যে গো দেহ যে দেহগর ভিতরে আমার ও দেহ গো বুঝিয়া বইয়া থাক অন্তবন্ত ইমে দেহা নিত্যসুক্তা শরীরিন অনাসীন অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত এ দেহ গো অনিত্য গো কিন্তু আত্মাও গো অবিনাশী গো আত্মাও হুকাঙা বে এগুলো মৌন অর্তরা অতএব হে ভারত হে অর্জুন তি শাস্ত্রবিহিত স্বধর্মহান পরিত্যাগ না করিয়া তি যুদ্ধ কর তি যে পরিত্যাগ করানি মনারে হান্তর স্বধর্মহান পরিত্যাগ করতা করানি ক্লেবসত্তা তি ক্ষত্রিয় গো ক্ষত্রিয়র স্বধর্মহান কিয়া যুদ্ধ করানি শত্রুর মুঙিয়া কোনোদিন ফিরিয়া জানাও হান স্বধর্মহান নাগয় শত্রু যেগো ওপে দপাক টপাক কোনতা নেই উগো শত্রুগো লগে যুদ্ধ করানি ক্ষত্রিয়র কাম হান যেগো যুদ্ধ করাত উবাইলে উগর লগে যুদ্ধ করানি লাগে যুদ্ধে যদি কোনো আহ্বান করতারা যুদ্ধ করানি লাগে পিঠিয়ে দে ফিরিয়া জানা না করে তেহান ক্ষত্রিয়র ধর্মহান তি ক্ষত্রিয়র ধর্মহান পালন করলে তোর তা কোনো পাপে লাগাল না পেই তুই ক্ষত্রিয়র ধর্মহান তি এরা দিয়ে না জিগা তি যুদ্ধ কর জয়নং ব্যক্তি হন্তারং জ্যেষ্ঠৈনং মন্যতে হদম উভৌ তৌ ন বীজানিত নায়ং হন্তি ন হন্যতে জীবাত্মা গড়ে হন্তা বলিয়া যেগই মনে করে হন্তা মানে যেগই হত্যা করে যেগই মারে ওগুলো মাত্র তা হন্তা জীবাত্মা গড়ে মারে কুড়াগো বলিয়া মনে করতারা যেগই বারো যেগই জীবাত্মা গতে মরেছে গড়ে আরাকা গই মারেছি এসাদে মনে করতারা উতায় আত্মা গড় স্বরূপুহান হার না পাসি কারণ আত্মা গই কোনোদিন কোনো করে হত্যা না করে না মারে বারো তারেও কোনো গই মারে নোয়ার তারা ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত অয়ং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে আত্মার কোনোদিন জন্মনার মৃত্যু নেই আত্মার জন্ম নেই মৃত্যু নেই জন্ম মৃত্যু নেই পুনঃ বারে বারে জন্মও নার বলে নাও বারে হুকামু তো ডাঙরও না আত্মাগর কোনো জনম টরম নেই এগো ভগবানের দেখি চিরদিনকার গো ভগবানের অংশ গো এগর জরম নেই এগো শাশ্বত নিত্য গো অনিত্য বস্তু তা হাবি নষ্ট কিন্তু নিত্য বস্তু নষ্ট নার ভগবানের অংশ নষ্ট নার এগো হাবি সময় নিত্য ইয়াথার গো নিত্য বস্তু হান এগো নবীন চির নবীন হাবি সময় নোয়া ইয়াথার এগো কোনোদিন পুরানা নার দেহ গো নষ্ট হইয়া গেলে গাও আত্মা গো বিনষ্ট নার বেদা বিনাশীনং নিত্যং য এন মজমব্যয়ম কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তি কং হে পার্থ যেগই এরা আত্মা করে অবিনাশী নিত্য শাশ্বত জন্মরহিত অর্থাৎ জরমনার অক্ষয় বলি হার পাশে উগই কিসাদে কোনো আগরে মারতইতা তার যেগর ভিতরে জ্ঞান হান আছে এই আত্মা করে কোনো গই মারেন মারতারা এগো নিত্য গো এগো শাশ্বত গো এগো চিরস্থায়ী গো
এগ অক্ষয়গ এ জ্ঞানে হান যে করতে আছে উই কি সাথে কোনা করে মারতো ইতা হাব্বির ভিতরে আত্মা আছে কোনো করে মারে নোয়ার তারা দেহ পরিবর্তন হান মরা মারানি হান না গই দেহগতে কি গো ভক্তমণ্ডলী বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি মানুয়ে যে সাদে জীর্ণ বস্ত্র হান পরিত্যাগ করিয়া ফারা পোশাক উহান বেলেইয়া নুয়া ফিজে তাহান যে সাথে লাগাই তারা আত্মা বই সাথে দেহ নষ্ট গা সময় হানোর মাঝে ও দেহ করে এরা দিয়া আর এক নুয়া দেহ আগলা আর এক নুয়া জীবন হান আরম্ভ করে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুত আত্মা করে অস্ত্রলকা পানি না করে জিল পুরানি না করে পানি লতিঙানি না করে বৌল হুকানি না করে অচ্ছেদ্যয়মক অদৈর্যয়মক্লেদ্য শস্য এবচ নিত্য সর্বগত স্থানুরচলোয়ং সনাতন আত্মাগো অচ্ছেদ্য ছেদন করানি না করে অদাহ্য পুরানি না করে অক্লেদ্য তিঙানি না করে অশস্য বৌল হুকানি না করে এগো চিরস্থায়ী গো সর্বব্যাপ্ত গো অপরিবর্তনীয় আর সনাতন নিত্য গো অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকারয়ম অবিকার্যয়ম উচ্যতে তস্মাদেবং বিদিক্তৈনম নানু শোচিতুমর্হসি আত্মাগো অব্যক্ত গো এগো প্রকাশ না এগো না দেখিয়ার আহিল না দেখিয়ার অব্যক্ত গো অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যয়ম উচ্যতে তস্মাদেবং বিদিক্তৈনম নানো সূচিতুমর্হসি এ আত্মাগো অব্যক্ত গো এগো না দেখিয়ার প্রকাশ না আমার এটা আমার আহিয়ে তালো আত্মা করে না দেখিয়ার এগো চিন্ত গো এগো চিন্তা করিয়া এগোর কুল কিনার আমি না পেয়ার আমি আমার দেখি মানুষ তার চিন্তা করে পারিয়ার আমি যেটা দেখিয়ারও তার চিন্তা করে পারিয়ার কিন্তু আত্মা করে নাও দেখিয়ারাতে এগোর বিষয়ে আমি চিন্তা করিয়া কুল কিনারা না পেয়ার আত্মা গো অবিকারী গো এগোর কোনো বিকার নেই এগোর কোনো রিয়েকশন নেই এগো জগতে আনাত আমি বুল্লাঙ্গ করি এটা দেখিয়াও মোহিত ইয়ার হৌতা দেখিয়াও আকর্ষিত ইয়ার আত্মা কর্তা তার লোকে কোনো লেনদেন নেই কেবল তার ডেকি তা না কই তার ডেকি গতে কুঙ্গ ভগবান পরমাত্মা এবং আত্মা দিয়গির লোকে সামঞ্জস্য আছে আগরাগই বিচার তারা কিন্তু আমিতে দেহ তালো ইন্দ্রিয় তালো এটা হেতা মনে আর উসরে আত্মা গো নাগই কিন্তু ব্যাপার হয় তাই আমি যদি নাগইতা করি আর আত্মা গো বন্ধনে আবদ্ধ আমি হবাতা করলেও বা আমার সাক্ষী কর্ম করলেও ও কর্মহানোর বন্ধনে কিন্তু আত্মা আবদ্ধ মুক্তি পানা নোয়ারিয়া থাক এ হলো আত্মা করে চিনানি লাগে আত্মা করে চিলে কোনো তাই নাটকার আত্মা করে না চিনেছে অর্জুন আজি ফাঁপরে পড়েছে তা যুদ্ধ করতু না করতু কিন্তু আত্মা গর লোকে আত্মা গই উতা চিন্তা নাও করে কুঙ্গ মোল্লা কুঙ্গ কারণে তাদের মাতল না পোশাক খান ফিজের থান দেহ বলতে আত্মা গর ফিজের থান ফাড়িল বলি আত্মা গই চিন্তা না করে ওই নোয়া ফিজে তাহার লাগার গাড়ি আহান নষ্ট হইলে ড্রাইভার হয়ে কিনা আর এক নোয়া গাড়ি আহার লড়া মানা ঠিক উসাদে দেহগল চিন্তা করিয়া বইয়া থাইলে ওয়ান পণ্ডিতর লক্ষণ না ওয়ান হার না পেয়ে তারা ওটাই করতে রাখা অথচ ইনং নিত্য জাতং নিত্যং বা মন্য সে মৃতম তথাপি ত্বং মহাবাহো নৈনং শোচিতুমর্হতি হে মহাবাহু কি যদি মনে করো আত্মা গর্দা বারবার জন্ম বারবার আত্মা গো জন্ম বারে বারে মরে উতাইলেও তোর তা চিন্তা করিল কোনো দরকারে বারে বারে যদি মরে বারে বারে যদি জন্মর উদারে তো চিন্তার কারণ না দেখতা তো তাও তেলে চিন্তা করা নিতে কোনো কারণ নেই নাই তুই তোর যুদ্ধ কর জাতিস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে ন ত্বং শোচিতুমর্হসি যেগর জনম অয়া আছে যেগর জনম আছে উগো জেসাদৌ বারো মর্তৈগ पर जेगो मरेसे उगो बारो जेसादौ आया जन्म হইতই গাগো হান্তে তোর কর্তব্য সম্পাদন করানির সময় তুই এটা চিন্তা না করি যেগো মরেছে গো বারো জন্ম হইতই
যেগো জরম সৌগ বারম্বর তৈ আনতে এটা জ্ঞানে হান তরাং থইয়া কি তোর কর্তব্য হান সম্পাদন কর। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনাইন্যেব তত্র কা পরিদেবনা। হে ভারত, হে অর্জুন, যত সৃষ্ট জীবেতা উৎপন্ন না লাগে জন্ম না লাগে হাবি অপ্রকাশিত আসিলা এপে জীবাকা কোন দেহ আগর ভিতর হমে তারাপে আমি আহে তালো দেহিয়ার তারপরে জীবা আগর জন্ম সে জন্ম না লাগে কিন্তু উগো কুম্পে আছে কিতা আছে কিতাও হার না পেয়ার নাও হার পাছিলাম অপ্রকাশিত যথা উষাদে যত সময় থাইতো এপে উগো প্রকাশিত যথার আমি দেহিয়ার বার মরানির পিছনে বারো উগো মেজর অপ্রকাশিত দেহ মরানির পিছনে আত্মাগত নাও মরে আত্মা ওই যেটা দেহ করে বেরিয়ে যারগা ওপে দেহগতে পড়িয়া থার আত্মা গোড়ার আমি নাও দেখিয়া ও অপ্রকাশিত যথার আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চৈন্য আশ্চর্যবৎ চৈনমন্য শৃণোতি শ্রুত্বপ্যেনম বেদ ন চৈব কশ্চিৎ কুনাগৈ আত্মা গড়ে আশ্চর্যবোধ আচানক ব্যাপার হান বলিয়া সেইতারা আর একাগৈ আচানক ব্যাপার হান বলিয়া বর্ণনা করতারা আর একাগৈ আশ্চর্য ব্যাপার হান বলিয়া হুনতারা আর একাগৈ হার পেয়াও হার পানোয়ার তারা আত্মাগর ব্যাপারে হান। দেহি নিত্যম বৈদ্যয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুমর্হসি। হে ভারত, হে অর্জুন, প্রাণী তার ভিতরে আত্মা গো আছে আত্মা গো থার আত্মা গো অবৈধ গো এগুলো কোনো গই বধ করে নোয়ার তারা মানে নোয়ার তারা ওয়াল্ল কোনো প্রাণীর দেহ ত্যাগ করলে কোনো প্রাণী দেহ ত্যাগ করলে কোনো প্রাণী হই তার দেহ গো এরা দিয়া গেলেগা কোনো আত্মা গই তার দেহ গো এরা দিয়া গেলেগা উহানোর কা বলিয়া দুঃখ করা নিতরতা উচিত নেই। স্বধর্মমপি চাবেক্ষ্য ন বিকম্পিতুমর্হসি ধর্ম্যাদ্ধি যুদ্ধাৎ শ্রেয় অন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয়া রূপে তোর স্বধর্ম বিবেচনা করিয়া তুই আর দ্বিধাগ্রস্ত নাইস ডিমন দিশা নাই তোর ক্ষত্রিয়াগ হিসাবে তোর যুদ্ধ করানি হান তোর স্বধর্ম হান বিবেচনা করিয়া কি আর ডিমন দিশা নাইস কিয়া বললে নাও বিচারা থাইতেও নাও চা থাইতেও ধর্ম হান রক্ষা করানি কাবলিয়া যে যুদ্ধ হান ক্ষত্রিয়গর ভাগ্য হেন ও ক্ষত্রিয়গর ও ভাগ্যবান ও ক্ষত্রিয়গরা পরম সৌভাগ্য হান যে হান ধর্ম এমনিতে কত যুদ্ধ করিয়া মরিয়া দিতে লাগা কিন্তু এহান এমন যুদ্ধ হান এহান ধর্ম সংস্থা ভগবান শ্রীকৃষ্ণ নাথের তা यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যাতে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে ধর্ম সংস্থাপন করার করানিকা বলে ভগবান শ্রীকৃষ্ণ হারতা আদি অর্জুনের লগে যে বাসে এহানোর উদ্দেশ্য অনেকটাই ধর্মহান পৃথিবী আর পাপ এহানরে নষ্ট করিয়া ধর্মহানর সংস্থাপন করানিকা বলিয়া অবস্থা অর্জুন হাসে তা এসাদে উদ্দেশ্য ছিল। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের মাতের তা এসাদে পরম সৌভাগ্য পেয়া তি বেলেইয়া জানামন আসো হ্যাঁ কোনো নাউচা থাইতেও নাও না থাইতেও কোনো অনুরোধ হান না করে থাইতো প্রার্থনা হান না করে থাইতো যে ধর্ম রক্ষা করানিকা যুদ্ধ হান করানির ভাগ্য হান তোর ভাগ্যে জুটেছে এহান তোর পরম সৌভাগ্য হান এহান এসাদে ভাগ্যইলে রথিয়েতা এ ক্ষত্রিয়তা জবর হারুইতরা কিতে হারু না আর দুঃখ করিয়া যুদ্ধ না করিয়া জিঙ্গা বলিয়া অবাসত হে পার্থ কি কিতা চিন্তা করর তা অনার্য গড্ডে কি চিন্তা করাত লাগেছ অনার্য যেটা শাস্ত্র জ্ঞান নেই নিজের ধর্মহান যেটাই হান না পেই তারা নিজের ধর্মহান হার পেয়া চলানি উহান ওইটাই আসল কথা উগড়ে কোনো পাপে লাগাল না পার। যদৃচ্ছয়া চৌপন্নং স্বর্গদ্বারমপাবৃতম সুখী ন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধ বিদৃশম। হে পার্থ স্বর্গদ্বার উন্মোচনকারী এসাদে যুদ্ধ স্বর্গহানোর দ্বার হান খুলে দে এসাদে যুদ্ধ তাই স্বর্গর দ্বার হান খুলে তা যে কর্মহান করলে স্বর্গর দ্বার হান করে উহানোর এতি অবহেলা করিয়া বেরিয়ে জানাবো না এসাদে সুযোগ নাও চাইতেই যে ক্ষত্রিয়রা আহে উতা ক্ষত্রিয়তা কতি হারুই তারা তা তিতে হান বেরিয়ে জানাত লাগে সত্তা
আন্দু বান্ধু যুদ্ধ করিয়া সময় নষ্ট করিয়া লাভ নেই। এহানইতে আসল যুদ্ধ হান। এহানা যুদ্ধ করলে হে তোর খিয়াতি আর কেউ হাজার গুণ গজে গাইতো নাই। এ সাদে করে অর্জুনরে ভগবান শ্রীকৃষ্ণ বুঝা অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়াম স্বভাবিতস্য চা কীর্তির মরণাদতিরিচ্যতে। হাব্বি জীবেতা হাব্বি মানুয়েতা তোর কীর্তি হান, তোর কীর্তিহীনতার কথা টটরতাই। এগুলোর কোনো কীর্তি নেই। কিতে বহুত সুনাম অর্জন করে সদ্গ মহারথী গো, বিশ্বগ জয়ী করে সদ্গ স্বর্গ গিয়াও কতটা করলে গা। এটা হাবি কীর্তি এটা রটেছে। এবাকা যদি যুদ্ধ না করিয়া বেরিয়ে যার গা মানুষ তাই মাত্রাই তার দূর কুরাঙ্কার কীর্তি আহিল দেখলাম কীর্তাও নেই। যুদ্ধ হান দেখিয়া ডর পেয়ে বেরিয়ে যার গা। এসাদে খাল করতাই, এসাদে তোরে অমর্যাদা দিতাই। কি মর্যাদাবান ব্যক্তি আগইয়া এসাদে অমর্যাদা শুনতে পেতিস নুঙি না পেতেই এন ক্ষত্রিয় রাঙে হান মরা নিত্য জিগে। দুঃখজনক ব্যাপার হান যদি তোর অবহেলা করিয়া টটর তারা ক্ষত্রিয় কোনোদিন অবহেলা অমর্যাদা এটা সহ্য করে নেওয়ার তারা মরানিত্য জিঙে হান বলিয়া মনে করতারা। ভয়াত রণাদু পরতং ভয়াত রণাদু পরতং মংস্যন্তে ত্বং মহারথা। ভয়াত রণাদু পরতং মংস্যন্তে ত্বং মহারথা যেষাং চ ত্বং বহুমত ভূত্বা জৈষ্যসি লাঘবম। সমস্ত মহারথী তাই মনে করতে ইতা কি যুদ্ধ হানরে ডর ভেইয়া বেরিয়ে যার গাতা। বড় জেতারাঙ্কি সম্মানিত ছিলে, যেটাই তোরে সম্মান দিলা মর্যাদা দিলা ওটাই তোরে তুচ্ছ গো ভাবতাই, তুচ্ছ তাচ্ছিল্য করিয়া তোরে টটরতাই অবহেলা করতাই। অবাচ্যবাদাংশ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। অবাচ্যবাদাংশ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। তোর শত্রুতায় তোর সামর্থ্য হানোর নিন্দা করতাই, নিন্দা করিয়া অনেক আজে বাজে কথা টটরতাই। হ্যাঁ গোটাতে কোনো সামর্থ্য নেই যুদ্ধ করা নিউ আরের কিতাও নেই কিতা শক্তি আল্লাহ শুনলাম তাতে বহুতা আজি দেখিয়া তাতে কিতাও নেই যুদ্ধ হান দেখিয়া তোর পেয়ে যারগা। এ সাদে আজে বাজে কথা টটরতাই। তো উহানার তো দুঃখ করবি আবার তোর তার কিতা থাই তুইটা। হে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে মাতে হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভুক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তি পুত্র অর্জুন এরে যুদ্ধ হানার যদি কি মরর উতাইলে কি স্বর্গ প্রাপ্তি হইতে হই, তোর তা স্বর্গ প্রাপ্তি হইতই। যদি জিঙর উতাইলে রাজ্য হান লাভ করিয়া আনন্দে থাইতেই। সুতরাং কি অন্য চিন্তা না করিয়া দৃঢ় সংকল্প প্রতিজ্ঞাবদ্ধ হইয়া যুদ্ধহান করিয়া তোর জিনিয়া ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজা গ্রহণ করানির চেষ্টা কর, ধর্ম সংস্থাপন করানির চিন্তা কর। সুখ দুঃখে সময়ে কৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপমবাস্যসি। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এটারে সমান মনে করিয়া সমান জ্ঞান করিয়া যুদ্ধ করলে তোরে কোনো পাপে লাগান না পেইতই। সুখ দুঃখ হীন নুঙেই হীন লাভ ক্ষতি জয় পরাজয় এটা দিয়ে হাবিতার সমান মনে কর। সমান মনে করিয়া যুদ্ধ করলে তোরে কোনো পাপে লাগে। সমান মনে করানি ভক্তমণ্ডলী অত সুজাহান না কই সমান মনে করানি কিসাদে সমান মনে করানি। যে বাগা ভগবান শ্রীকৃষ্ণর লগে সম্পর্কিত হইতে ওপে উহানের মাত্রাটা ওপে সমান করে দেখতে ভগবান শ্রীকৃষ্ণর লগে যুক্ত না উহার লগ গীতা না প্রত্যেক যোগ খানের যোগ যোগ বলেছি না। যোগ মানে ইংরেজিতে মাত্রাটা এড করানি ভগবানের লগে এড করানি নিজরে ভগবানের লগে যোগ করানি। প্লাস 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 মাইনাস আছে ইংলিশে প্লাস করানি কিসে কার লগে প্লাস
ভগবানের লগে প্লাস করানি, এড করানি, যুক্ত করানি। ভগবানের লগে যেটা হাতবিদ যুক্ত হইতো, ভগবানের লগে নিজরে যে যুক্ত করতোই, উভয় হাতবিরে সমান দেখতো। এটা কি সাথে বলতে হাতবি ভগবানের কাম মনে করতোই, ভগবানের হাতবি করবার তা বলিয়া মনে করতোই। দুঃখ আনো ভগবানের হান বলতোই, সুখ আনো দুঃখ ভগবানের হান বলতোই, লাভ হান ক্ষতি হান হাতবি ভগবানে করার তা বলিয়া মনে করতোই। হাতবি সমান করে দেখতোই তা। ও ভাবুয়ান আনানি হন অত সুজাহান না গই ভক্তমন্ডলী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতে তা ঔষধে ভাবুহান লতি হাতবিরে সমান ভাবিয়া তুই যদি যুদ্ধ করর উতাইলে তোরে কোনো পাপে লাগাল না পেইতই। ঔষধে ভক্তি হান আনতে গেলে গা ভক্তি যুগে জানা লাগতোই ভক্তমন্ডলী। সাংখ্য যুগের তো বাঁকা ভক্তি যুগ আছে তা 12 নম্বর অধ্যায়ে, দ্বাদশ অধ্যায়ে ভক্তি যুগ আছে। কিন্তু সাংখ্য যুগে অর্জুনের বুঝাইতে সুজাসুজি ভক্তি যুগ খানা নিয়া বলেই দইয়া ভক্তমন্ডলী যে কথা আনে বাগা মাত্র সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এটা হাবির সমানভাবে যে ভাবে পারতই। ঔগর তা কোনো পাপ নেই, ওগরে কোনো পাপে লাগাল না পেই দই। হেসা তেয় বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তুই মাং শৃণু বুদ্ধিয়া যুক্ত জয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। হে পার্থ, মি তরে সাংখ্য যুগ সম্বন্ধে অত সময় বর্ণনা করলু তা দেহ আত্মা কি জিনিস এহানি বর্ণনা করি আইলু তা। কিন্তু সাংখ্য যুগের দেহ আত্মার বর্ণনার পিছনে মি তরে বাঁকা যে হাফির সমানভাবে ভক্তি যুগের ইঙ্গিত আগ দিলু। এবাকা ও ভক্তি যুগ সম্বন্ধে তোরে বুঝেইতো তা বর্ণনা করতো তার কি মন হান দিয়া হুন যেটা শুনলে তোর কর্মবন্ধনে হানাত্মতি মুক্তি পাপারতেই। নেহাভিক্রমণাশোস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমৈপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তি যুগে না খানিক পারা অনুশীলন করলে ওয়ান ব্যর্থ না জায়গা। ভক্তি যুগান থেকে ভগবানের ভক্তি করিয়া ভগবানের ভক্তি লস ভজন করানি, ভক্তি আনলো ভগবানের ভজন করানি, এহানের মাত্রাটা ভক্তি যুগ অনুশীলন করানি। ইহান করলে ভক্তি আনবার তো উতা উতা করানি, অনুশীলন করানি। খানিক পারা যদি ভক্তি আনোর অনুশীলন করতারা ও অনুশীলন ব্যর্থ না জায়গা নষ্ট না উহান থাক। বাকি অন্য যত কাম আছে আধা দিক যদি কাম করিয়ার ও যদি পুরা করে নোয়ারি আর তাইলে উহান নষ্ট হইয়া জায়গা ভক্তমন্ডলী। এবার যদি আগই ম্যাট্রিক দেন লাগা বলিয়া 6 মাস টান করলো টেনে, 6 মাস টান করে বাকি 6 মাস যদি না টান করে উতাইলে গর ও টান করলেও হান না হইল পিছেকার বছর সেন করে বা আরো পুরা হান টান করিয়া জানা লাগতো ঠিক উসাদে। কিন্তু ভক্তি যুগে আনতে এমন জিনিস আন যে খানিক পারা যদি আমি করিয়ার ওয়ান হিসাবে থাক যে বাকা ঘরতাঙ্গাইবে এহানল লগাইয়া বাকি পিছেকার উতা যুগর খানিক পারা ভক্তি লও ভগবান হারো হইয়া জায়গা। কতি ভগবানের ভক্তি হানর প্রেমে হানর আবদ্ধ থাকব, প্রেমে আবদ্ধ থার ভক্তি আবদ্ধ থার ভগবান শ্রীকৃষ্ণ। ভক্তি আনর গুণে হান কতি জবরদস্ত গেছে তা খানিক পারা ভক্তি যুগর অনুশীলন করলো উগরতা ব্যর্থনার উগরতা সাকসেস ওপরের গা সফল তার যাত্রা হান ভগবানের চিন্তা হান তে ওয়াল্ল মাতে হিতা সনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভগতি ভবার্ণ বেতরণে নৌকা। শঙ্করাচার্য মোহাম্মদগড়ে মাত্রতা সনমিহ সজ্জন খানিক পারা সজ্জনাগর সাধুজনাগর সঙ্গ করলে ও সঙ্গ হানে সনমিহ সজ্জন সঙ্গতি রেখা এরে হুদ্দা এরে আখ্যা নেই সঙ্গতি তো গল্লগে তিলনি হান খানিক পারা সাধু আগল্লগে তিলনি হানি হুদ্দা এহানে কি হান করে সজ্জন সঙ্গতির একা 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 হুদ্দা এর এক আখ্যানে এক কিতা করে ভবতি ভবার নব তরণে নৌকা ভব সমুদ্র হানর লালনির সময় নৌগো লইয়া হানে লাল করে দেন কুংহানে ওরে খানিক পারা সাধু সঙ্গ করলো ও ব্যাপারু হানি নৌগো লইয়া লাল করে তা। বাংলাতে আছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় তিলেক মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, তিলেক মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। খানিক পারা সাধুর সঙ্গ করলে কৃষ্ণ প্রাপ্তি হ্যাঁ দেবার কি সাথে হান
এই ভক্তমণ্ডলী যেহান শাস্ত্রীয় কথা, যেহান ভগবানের সম্বন্ধে সম্পর্কিত কথা, যেহান মাত্রাও হানি বিশ্বাস করানি লাগে। হ্যাঁ, খানিক পাড়া সাধুসঙ্গ করলেও ভগবান ভিতরে কিয়া বললে ওই ভগবানের চিনা দিয়া গেল গা, খানিক পাড়া সময়ের মাঝে চিনা দিয়া গিয়া পড়ে লিগা, চিনা দিয়া গেল গা তো গোতে বিচারে আমিও পেয়েছি গা। এরা সাথে চালাক চালাক করে পোয়াদের তার সাধুসঙ্গ হানে দে। নেহা বিক্রমণা সোস্তি, নেহা বিক্রমণা সোস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমৈপৈশ্য ধর্মৈশ্য ত্রায়তে। মহত ভয়াত ভক্তি যুগানে খানিক পানা অনুশীলন ও ব্যর্থ না জায়গা। ভক্তি যুগানের ক্ষয় কোনো দিন না, হাবিতা ক্ষয়, যে কোনো জিনিস আন থইল কতদিন পিছিয়ে দেওয়ান ক্ষয়, কিন্তু ভক্তি যুগে হান কোনোদিন ক্ষয় না। ভক্তি যুগানোর অনুষ্ঠান হানে অনুষ্ঠাতা করে অনুষ্ঠান করে গিরক করে সংসার রূপ এরা মহা ভয়ে হানাত্ম ডরে হানাত্ম সংসারের ডরে হানাত্ম মুক্তিদের ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেখে হ গুরুনন্দন বহু শাখা হিয়নন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়ীনাম। যেটাই এর পদে অবলম্বন করেছি, ভক্তি যুগের পদে অবলম্বন করেছি, তার নিশ্চয়াত্মিকা বুদ্ধিয়ান একনিষ্ঠ নিশ্চয়াত্মিকা বুদ্ধিয়ান কি আন বলতে এই ভক্তমণ্ডলী ভগবানের যেটা ভক্তি কর্তারা ভগবানের শরণাগত তারা উতার মনে এর হান দৃঢ় নিশ্চয়তা হান আছে যে ভগবান শ্রীকৃষ্ণয় ভগবানে আমরা একদিন না একদিন কৃপা অবশ্যই করতই এরে বিশ্বাসে হান তানুরাং ভিতরে গাথিয়া হমিয়া থাক। হে গুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তি যেটা অস্থির যেটা কামনা বাসনালো যেটা থাই তারা উতারটা কিন্তু তানুর মন উতা অস্থির, উতারটা পথ বহুমুখী পথ আছে, কিন্তু ভক্ত তার তাতে সুজাসুজি ভগবানরে ডাকখান দিতাই, সুজাসুজি ভগবানরে আহ্বান করতাই, সুজাস ভগবানের জিতাই গেতা ও পথগুলোই তানু সালে তারা অন্য গতে জানা নেই। কিন্তু ব্যবসায়িকা ব্যবসার মনোবৃত্তি যেটা তা কামনা বাসনালো যেটা থাই তারা উতায় কিন্তু বেদর বিভিন্ন লাইন কাম করতারা, কিসা দইলে ধন সম্পত্তি ইয়াম হইতই, কিসা দইলে জীবুতিয়া ইয়াম করে পেইতায়, কিসা দইলে ক্ষমতা হানিয়াম হইতই, এটা চিন্তা করে বিভিন্ন পদে দাঁত দিতারা। উতারটা মন হান জায়গা স্থির না ওর উতা অস্থির ওইয়া থাই তারা। যামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত্য বিপশ্চিত বেদবাদরতা পার্থ নাইন্নবতিস্তি বাদিন কামাত্মান স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদান ক্রিয়া বিশেষ বহুলান ভোগৈশ্বর্য গতিং প্রতি। বিবেক বর্জিত যেটা বিবেক নেই বুদ্ধি নেই উতাই বেদর বিভিন্ন লাইন উতা তাম করে সারা জীবনে হান কাটেই তারা লাইনও হান না পেই তারা লাইনে বেদে অনেক লাইন উতা ভক্তমণ্ডলী কলিযুগে বেদতাম করানোর সময় নেই, অমাটিক রাস্তা জানার সময় নেই। কলিযুগে আনতে মাত্র 100 বছর আয়ু, সত্য যুগে 1 লক্ষ বছর আয়ু আসিল তা আকেই গীতা, ত্রেতা যুগে 10,000 বছর আয়ু, দাপর যুগে 1000 বছর আয়ু আসিল তা মানুষটা, সত্য যুগে মাত্র 100 বছর আয়ু, 100 বছরের তো কমর। কলিযুগে মাত্র 100 বছর আয়ু, 100 বছরের মাঝে যদি আমি বেদতাম করানি জিয়ারকা বেদে তো অনেক লাইন ওয়াল্ল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে জনমইয়া আবির্ভূত ইয়া আমার এমন সুজা পতাগত ভাবিল হাবি বেদর সারমর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র এহানার ভিতরে বড়া দিয়া, এহানার ভিতরে হাবিতা আছে, এহান আমারে জানাইল হরের নাম ইব কেবলম কলৌ নাস্তিয়েব গতিরেন্যথা। হরের নাম হরিনাম শুধু হরিনাম, কলিযুগে হেনাথ হরিনাম ছাড়া কোনো গতি নেই। এরা পতগতিলতা মাত্র 100 বছর আয়ুতা ধ্যান করানি অনুয়ার্তাই যাগযজ্ঞ করানি অনুয়ার্তাই হরিনামে হাতে যেই নাম সেই কৃষ্ণ। ভক্তমণ্ডলী যেহান যে সাথে হুনিয়ার সাথে গ্রহণ করে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। এরে যেই নাম সেই কৃষ্ণ বলিয়া শাস্ত্রে
মহাজনে মাতেছি এহানরে সুজাসুজি বিশ্বাস করিয়া গ্রহণ করানি ও তাইলে উগরতা কাম দেরতা যদি পণ্ডিত গইয়া যদি ব্যাখ্যা করে যে এই নাম সেই কৃষ্ণ দেখি সাদইতা এর সাথে যদি তর্ক করিয়ার উতাইলে ভগবানের তত্ত্ব হার পানি মুশকিল যেই নাম সেই কৃষ্ণ যখন গুরুদেবে মাতেইল এতে যেই নাম সেই কৃষ্ণ ঠিকই আছে, হ্যাঁ ওখানেই ঠিক আছে, নাম ওখানেই ভগবান, এর সাথে বিশ্বাস করানি উভয় ভগবান পেয়ে দিতা না যেই নাম সেই কৃষ্ণ কি সাদই দিতা বললে উভয় ভগবান পানানো আর তৈ বিশ্বাসে মিলে কৃষ্ণ তর্কে বহুদূর। ইন্দ্রিয় সুখ ভোগ এটা এরে বেদর বিভিন্ন রাস্তাত বুলে বুলে কিসা দইলে ধন সম্পত্তি ইয়ামইতই, কিসা দইলে স্ত্রী পুত্র কন্যা ইয়ামইতই, কিসা দইলে ক্ষমতা ইয়ামইতই, এটা বিচারা বিচারা বেদে হানা বলে বলে তানু মনে করো তানুর উতাই হাবিদর গজে আর নেই হাবির গজে যে ভগবান আছে উতা তানু না হই তারা বেদর ভিতরে তো করি নুকুলে নোয়ার তারা ভগবান কিসারে পেয়ে বেদে হানে দৌহা দেতা এটা হাজি বুক করো ভুক করতে 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 যে বেকা হার পেই তারাই এটা কোনো কিত্তাও কানা নেই তা বলি হার পেই তারা ও পেয়ে গিয়া ভগবানের চিন্তাও হান আইতইতা ভক্তমণ্ডলী ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং তয়া পরিহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধিয়তে যেটাই ভোগ বার ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত ইয়া থাই তারা ভোগ বিলাস ঐশ্বর্য ধন সম্পদ দিল আকৃষ্ট ইয়া থাই তারা ও বিবেক বর্জিত মূর্খ ব্যক্তিটা সমাধি লাভ করে নেওয়ার তারা সমাধি দেখিতা যেটাই এ ধন সম্পদ জাগতিক নুমে তালো যেটাই মত্তই আথাই তারা এটাই হাবিত দি এটার গজে কিত্তাও নেই বলিয়া মনে করতারা উতাই এটালো এমন ভাবে মত্তই তারা উতাই আর সমাধি লাভ করে নেওয়ার তারা সমাধি দেখিতা আত্মাগর চিন্তা করে নেওয়ার তারা ভগবানের চিন্তা করে নেওয়ার তারা আত্মাগল যে বাকা চিন্তা করা নিয়ে করতাই উহানের মাত্রাটা সমাধি ভগবানের যে ওই চিন্তা করতে ও সময় সমাধি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হানোর মাঝে হাবি বৈষ্ণব ভক্তমণ্ডলী হাবি যুগল সেবা করতারা কতি পরম সৌভাগ্যের ফলে আজি আমার এ সমাজে আনাতে জন্ম শিখেতা যুগল সেবা পেয়া করানি চিন্তা করে পারলাম হায় ভক্তমণ্ডলী হান আমার পরম সৌভাগ্য হান এহানোর মাত্রাটা সমাধি আমি কিতা করেছি পূর্বজন্মে কিতা করেছি আজি এ জায়গা আনাত কিসারে ভসি ওহান আমি চিন্তা করিয়া না পেয়ার কিন্তু আমি সুজাসুজি আয়া কৃষ্ণ ভজনে হমাসিগা আমার যাতে হান উতার মাঝে হাজির কোনো আগই ওয়ানা তো শেষিয়া অন্যতা চিন্তা করানি মনেই তারা ওয়ান ভগবানের লীলাহান উতা হয়তো পূর্ব জন্ম অন্য লাইনে আপনার ফোন আরেছি উতাই তানু অন্য চিন্তা করতারা কিন্তু যেটাই এটা হাবি লই করিয়া হদাসি উতা আইয়া বৈষ্ণব ইয়া জনমইতারতা উতা যুগল সেবার প্রতি উতার মন উতা আসক্তরতা অন্য কোন লোভ লালসে তানুর আটকান মারে কৃষ্ণ চিন্তা করিয়া থাই তারা যত জীবনে হানোর মাঝে যত মনে তা চঞ্চলর সময়ে সময়ে মন চঞ্চলর যত চঞ্চলক যত এগর লগে হৌগর লগে কত প্রেম প্রমোগ করতারা কতটা করতারা কিন্তু উতা হাবিয়া গদে থইয়া কৃষ্ণ প্রেমে হান কৃষ্ণ ভক্তি হান যুগল প্রেমে হানাত মত্তইয়া এগদে বুলন্দিয়া থাইতারা এহান আমার পরম সৌভাগ্য হান আমি এ যাতে হানার জরমইয়া এ সৌভাগ্য হান অর্জন করেছি তা কিতাবারা খানিয়ান অন্য গদে থাইলো অটোমেটিক সঙ্গর গুণে হাতি বৈষ্ণব হানতে তান লগে তুলে আজি মি খানি পাহুরি আসু গুরু আজি এ ভাগবত সংঘর শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘরে পাটে হানর নিমন্ত্রণে হান পেয়া খানি পাহুরিয়া থাই মুগসেন করে গীতা হান পাঠ করিয়া যে বার এগোদাউরি এসাথে করে করে যেগো খানি দূরিয়া দি তারা ওরে বার আসলে আনে আমার সৎসঙ্গ কতি জবরদস্ত সেটা ভালো মাত্রতা সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় তিলেক মাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয় আজি কৃষ্ণ পানাহান হে ভক্তমণ্ডলী আজি হাবিয়ে কৃষ্ণ পেইলাই আজি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণয় তার গীতাহান আজি লৌদে টটরার এহান কত বড় সৌভাগ্য হান এহান আজি সৎসঙ্গর ফলে সাধুসঙ্গর ফলে আজি পেয়ার হান আজি মুহূর্তাহানের ভিতরে আজি আমি ভগবান পেইলাম যেই নাম সেই কৃষ্ণ নাম হানেই যদি কৃষ্ণ আমি ভগবান কি সাথে না পেইলাম তা বিশ্বাসও করানি লাগতো ইসাদে যেই নাম সেই কৃষ্ণ উসাদে গীতার কথা বৈষ্ণব শাস্ত্রর কথা প্রত্যেকখান বিশ্বাস করানি লাগে
শ্রী চৈতন্য মহাপ্রভু মাতে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমার আসল রূপ ফানিলতে আমি ভগবানের দাস, নিত্য দাস। আমি উহান না করে অন্যতা যদি করিয়ার তাইলে আমার ডিউটি হান উহান না করে, আমি স্বধর্ম না করেছি, আমার স্বধর্ম তাই ভগবানের সেবা করা নিয়ে হানাই আমার স্বধর্ম হান কিয়া বলে মহাপ্রভু মাতে সেরা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। বেদে তিনহান গুণ আছে, তিনহান গুণের বর্ণনা করেছে সত্য রজ তমগুণ। সত্য রজ তমগুণে হানোর ভিতরে আমি থাইয়ার তা জগতে হানাত এহানোর ভিতরে আচুন সত্য গুণে থাইয়ার, এর বিশেষে বারো রজগুণ হমার, এর বিশেষত তমগুণ হমার। এ সাথে তা বারে বারে এটাই তানুর উগদে আসুলে আসুলে এটা থাবুটুবো খেয়াতে হব্বা করে ভজন সাধন করিয়া হব্বা করে হবা চরিত্রবান হইয়া ঠাইয়া হবা পথে আদর্শ পথলোচক তারা সত্য করে ওটা পিছিয়ে দেয় রজগুণের প্রভাবে তানুর রজগুণে হবা করতে লাগা এসাদে বিভিন্ন অর্জুনরে ভগবান শ্রীকৃষ্ণের মাতে তা এসাদে সত্য তিন গুণ সংসারে হানোর চক্রবত মানুষ তা হাবুডুবু খাইয়া বুলতারা তা ঠিক এ তিন গুণে হানোর গজেকা এ সত্য রজ তম গুণে হানোর গজর থাকবানাত কা এটা হাবি লালইয়া গজে নির্গুণ স্তরবানাত কাগা যেবে সত্যগুণ রজগুণ তমগুণের প্রভাব নেই ও জায়গাও হানাত কাইলে গিয়া কৃষ্ণ চিন্তাও হান করে পারতেই, তোর আত্মা ওর চিন্তা করে পারতেই, ভগবানের চিন্তা করে পারতেই। এসাদে শ্রীকৃষ্ণ অর্জুনের পথগত ভারটা অর্জুনতে তারে পদগত ভাবুল হাতে তা এমনও পদগত ভার এটা হাবি দ্বন্দ্বতা হাবি অতিক্রম করিয়া নির্গুণ স্তরে গিয়া ভবনির ডিরেকশনে হান দেবতা সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও। লাভ ক্ষতি আত্মরক্ষার দুশ্চিন্তা, লাভ ক্ষতির দুশ্চিন্তা, হীন দুঃখর সুখ দুঃখর চিন্তা এটা হাবিত মুক্তি আতি আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও বলে তা আধ্যাত্ম চেতনা ভগবানের চিন্তা আধ্যাত্মিক আত্মার চিন্তা কর, আত্মার চিন্তা হানাত হোগা, কৃষ্ণর চিন্তা হানাত হোগা, ভগবানের চিন্তা হানাত হোগা হাবি তোর তা সফল হইতে হয়। নাইলে তে দিমন্দিসা তিমন্দিসা এনে কিত্তাও করে নোয়ারতে যেবাকা উপে ফবইতে গা উপে এটা কিত্তাও চিন্তা না করতে উপে তোর ধর্মহান কি হান উহান্তি করিয়া দিতে গা। হে ভক্তমন্ডলী, শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণের মাতা চতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস চতুর্বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এতামি হং করে হুতা কৃষ্ণের মাতে এতামি হং করে সুতা কিসাদে হং করেছে গুণকর্ম অনুযায়ী কারটা কিসাদে গুণ আছে ঔষাদে ও গড়ে ধর্মহান দিয়া দে সুতা যে তার তা ভজন সাধন করানির গুণ হান দে হরি উতারে বামুন হং করে দে সুতা যুদ্ধ বিগ্রহ যেটাই কর্তা গুণ আছে যুদ্ধ বিগ্রহর গুণ আছে যে তারা উতারে ক্ষত্রিয় বলিয়া হং করে সুতা ব্যবসা কর্তারা উতারে ব্যবসায়ী হং বৈশ্য হং করে উতা 12 যেটাই চকিদারি কর্তারা মানুষ সেবা টেবা কর্তারা তারা শূদ্র হং করে সুতা এসাদে করে সুতা হাতে ও অনুযায়ী কি ক্ষত্রিয় হানতে ক্ষত্রিয় ধর্ম হান্তি পালন কর তোর সধর্ম হানিতে যুদ্ধ করানি উহান্তি পালন কর তোর সধর্ম হান যদি কি পালন কর তোরে কোনো পাপে না পেতো কে বলে মি নিজে হান ভাগ করিয়া দে সুতা তোর ডিউটি হানি হান হাতে তোর তা কোনো পাপ নেই তুই যদি যুদ্ধ না করো ধর্মহান যদি পালন না করিয়া যদি আর এক ধর্মহান পালন করার জায়গা তাহলে তোতা পইলাই পাপ হইতই গো কেবল তোর ধর্মহানটি পালন না করলে ও আল্লাহ তোতা পাপ হইতই আনতে উপাসনা ভগবানের উপাসনার মাধ্যমে যেগই পরম ব্রহ্মর জ্ঞান লাভ করে ওগয় হাবি উদ্দেশ্যতা উপলব্ধি করেছে ওগরা যে ক্ষুদ্র জলাশয় যে প্রয়োজন হান সাধন করে আর ডাঙর জলাশয় উতা হাবির প্রয়োজন উগই সাধন করিয়া থাকে কিন্তু হুক্কান জলাশয় কিন্তু ডাঙর জলাশয় যে কামান করে ঔহান করে নোয়ারে হুক্কান জলাশয় পহরিয়া গই যে কামান করতে উহান গাটা হানে উহান করিয়া জায়গা ওটা কত হাজার হাজার পহরির কাম গা খানে করে পারে কিন্তু গাট থানোর কামান কিন্তু পহরি গই করে নোয়ারে ঠিক উসাদে বেদে হানে অনেক কাম করে পারে
কিন্তু ভগবানে যেহান করতই ওহান বেথানে করে নর্তই ভগবানে হাবিবে তোর কামু করিয়া যারগা উতার মাঝে কত হাজার হাজার বেজর হাজার হাজার তা করিয়া যারগা হাবিতা করে পারে সমস্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে কোটি কোটি ব্রহ্মাণ্ড তার হাবি প্রয়োজন তা হাবি মিটার গো ভগবান হাবি মিটা যে মিটা পারে উগর ভোজন কর পহরি হলো মত নাই সাগর গো খাইতে পহরি পানিলো চিন্তা করো তাকিয়া সাগর গতে হাবি পহরি হাবি নদী নালা বুঝাদের ঠিক সাথে ভগবানে হাবি ভগবানের যে গো ভক্ত ভগবানের সেবা করে যে গো উগর কোনো অভাব নেই উগতে অটোমেটিক হাবিতা সম্পূর্ণ থাক মহাপ্রভু মতে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত একমাত্র ভগবান গইল তাই কৃষ্ণ বাকি তা হাবিতার বৃত্ত দাস ভক্ত কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচন মা কর্ম ফল হেতুর ভূর মা তে সঙ্গস্ত কর্মণি কর্ম করানির অধিকার তর্তা আছে সধর্ম করানির অধিকার তর্তা আছে কিন্তু এখন মাত্র তা ভগবান শ্রীকৃষ্ণের জন্য রে তোর সধর্ম হান্তি করিয়া জায়গা কোনো আপত্তি নাই কোনো পাপেও না পেতই ওয়ানার তোর আটকা করা নেই ওয়ানার তোর অধিকার আছে তি করে পার কিন্তু কর্মফলে তোর অধিকার নেই কিন্তু এর কর্মহান করিয়া কি ফলহান হইতে উহানার কিন্তু তোর অধিকার নেই কি হুদা কর্ম করিয়া দিতেই গেতা পিছে যে কি হান হইল নাই উহান্তি চিন্তা না করি তোর ডিউটি হান্তি করিয়া থাকা বারো কোনো সময় এ কর্মহানোর ফলে আনবি এহান করেছিল আর এর ফলে হান পেলি তো এসাদে না ভাবিস বারো তোর সধর্ম হানো এরা দিয়া না জিসগা তোর কর্মহান কি করিয়া জিসগা ফলু হান ভগবানের হান বলিয়া মনে করিস কর্মহান তো তা করিয়া জানা ফল হানোর বাঁচিয়া থাইলে না হইবে এবার যেমন ধরো পরীক্ষা হান দিলাম ফলহান বাঁচিয়া অন্য কাম না করিয়া বইয়া থানাতে নাই তুই নাই ফলহান যেদিন নুকুলতই ওই দিন নিকুলতই বাকি কাম তা করিয়া জানা এহান এর পিছিয়ে যারা কাহান তাই কর্মতা করুয়ার গো স্বয়ং ভগবান ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহিল রে কৃষ্ণর ইচ্ছা ছাড়া গাছর পাতা হান উনালো রে কৃষ্ণর ইচ্ছা ছাড়া গাছর পাতা হান উনালো রে হাবি ভগবানে করে তা হাতে ফলও তার গজে এরা দিয়া থানা এখানে ইনডাইরেক্টলি ভগবানে তারে মাতের তা হাতে তোর সধর্ম হানাত্মতে তি বিরত নাইস সধর্ম আন্তি পালন করিস যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ 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 সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে অর্জুন ফল ভোগ করানির কামনাটা পরিত্যাগ করিয়া ভক্তি যুগস্থ হইয়া তোর সধর্ম বিহিত কর্ম আচরণ কর ভক্তি যুগে হতে মাতে দা এরে কর্মফল কামনা বাসনা কর্ম না করি কামনা বাসনা আমি পরিত্যাগ করিয়া ভক্তি যুগস্থ হইয়া ভগবানের প্রতি ভক্তিযুক্ত হইয়া কর্ম কর ভগবানের লগে যেই ভক্তিযুক্ত হইতেই তোর কর্ম হানকি হার পেইতে কর্মানোর উদ্দেশ্য হানকি হান হার পেইতে কর্ম হান কুঙ্গই করুয়ার হান ওয়ান হার পেইতে ঔষধে হার পেয়া তোর সধর্ম হান্তি করিয়া জাগা কর্মের সিদ্ধি কর্মর সিদ্ধি বা অসিদ্ধি সম্বন্ধে যেগো সমবুদ্ধি ওহানোর মাত্রাটা যুগ কর্মহানোর সফলতা বা অসফলতা ফেল করানি পাস করানি দিও হানরে সমানভাবে যেগই গ্রহণ করে ওহানোর মাত্রাটা যে হান সমানভাবে গ্রহণ করানি উহানোর মাত্রাটা যোগ ওয়াল্ল এই সাংখ্য যুগ ভক্তি যুগ এসাদের যুগ ভগবানের সঙ্গে যুক্ত না ভগবানের ভক্তি আনলো যুক্ত না তো ভক্তিযুক্ত ভগবানের ভক্তিলো যুক্ত অয়া কর্মহান করানি ওয়ান মাত্রাটা ওয়াল্ল যোগ বলিয়া প্রত্যেকখান অধ্যায়ের যোগ বলে হিতা ভগবানের লগে যুক্ত না ভগবানের লগে যুক্ত না কা বলিয়া গীতা হান আনেসেতা ভগবান শ্রীকৃষ্ণই দূরেন হিয়বরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধ শরণমন্বিচ্ছ কৃপণা ফল হে তব হে ধনঞ্জয় বুদ্ধি হারল তোর ভক্তির অনুশীলনতা করিয়া সকাম কর্ম তার প্রতি দূরাইয়া থাক বুদ্ধি হারল হে ভক্তমণ্ডলী বুদ্ধিল ভক্তির অনুশীলনতা বুদ্ধি হারল করানি লাগে
ওয়াল্ল মাতে ইতা যেই জন কৃষ্ণ বোঝে সে বড় চতুর, চতুর না লাগে, বুদ্ধি এপ্লাই করানি লাগে। ভক্তবৃন্দ জগতে হানা বিভিন্ন পরিস্থিতি, এ পরিস্থিতি হাতে আর কিসাদে ভক্তি হান অনুশীলন করতে আর বুদ্ধিল পত্নী কালানি ভগবানের ডিরেকশন দেতা বুদ্ধি আন এপ্লাই করে কিসাদে করলে ভগবানের এলান হুমা পারতাঙাই, সেবা আন করে পারতাঙাই, এটা বুদ্ধিল পত্নী কালানি এহান দো ভর্তা তোর বুদ্ধি হামলো ভক্তির অনুশীলন করিয়া সকাম কর্ম তার তো দূরিয়া থাক। যেটাই তানুর কর্মফল ভোগ করতারা ভগবানের না দিয়া যেটাই নিজে ভোগ করতারা উতারা মাত্রারা তা কৃপণ। অর্জুনে বললা মাত্র তার কার্পণ্য দোষ, যুদ্ধ করানি পারেন অথচ যুদ্ধ করানি নাম ওনার, ও তারে কৃপণ বলতার তো ভালো কার্পণ্য দোষ বললো তা এখন বারো কৃপণ বললো তা যে গই কর্ম করিয়া ফল উহানরে নিজে ভোগ করে ভগবানের আং না দে ওগুলো দেয় কৃপণ গ। আমার তা কিহান উচিত ভগবানরে হাতবি কাজ করানি, যত কর্ম করিয়ারে তা ভগবানরে কাজ করানি, হাতবি ভগবানরে কাজ করে তা আমি তো কিসা চলতাঙ্গাই তাহলে বুদ্ধিল চলানি লাগতো, কিসাদে বুদ্ধিল ভক্তমন্ডলী হাবি ভগবান কাজ করা নিতে কিসাদে। এবার তা যেটা মনার ওটা আমি খানা লাগে, তারে যেটা কাজ করে পারতাঙ্গাই ওটা আমি খানা লাগে, ওটা নিরামিষ খানা লাগে, মাছ মাংস পিঁয়াজ রহন এটা হাবি বাদ দিয়া যদি আমি নিরামিষ খেয়া শাক সবজি খেয়া সেলকম খেয়া ঘি খেয়া মাখন খেয়া ওটা যদি আমি খেয়া তাহলে তারে কাজ করিয়া তুলসী পাতা হান দিয়া কাজ করিয়া খা পারিয়া তাহলে তারাং দিয়া প্রসাদও পেলাম, খানাও ওই হাবিতাও ওই কামনা বাসনার তো নিকলে পারলাম, তারে শুকনা দিয়া নাওয়াং করিয়া মুখর কথা আনু না টটরিয়া চলিয়া জানা খেয়া জানা হাবি খেয়া জানা তারে বারো চিনি খানি কাজ করিয়া ঠকানি উতাতে উচিত নেই রায়। হাতবি তারাং কাজ করিয়া যদি আমি তার প্রসাদ উতা খেয়া আমি তা মরিয়ার থান, আমি নিরামিষ খেয়াল খাইয়ার। আজি গীতা হান পাঠ করাত বলেছু ভক্তমন্ডলী প্রসাদ প্রসাদ আস্বাদন করিয়া মহাপ্রসাদ আস্বাদন করিয়া গীতা পাঠ করানি লাগে। মিতে বরাবর ওটা ও নিয়ম হলো চলেছু আনতে আজি হাতে সাথে তারাং হাবি সমর্পণ করিয়া এসা তারাং কাজ করিয়া ওয়ান এলে তা গ্রহণ করে তা নায়ান মারের হে ভক্তমন্ডলী আমি যদি কোনো কিতাহান নাও মাতিয়া আমার ইচ্ছা মতো খেয়া তেয়া খাইয়ার জীবনে আনকা তেয়ার তার লোকের সম্পর্কতে নেই নাই, সম্পর্ক নেই হইলেতে তাতে দূরেই ওর নাই, হাতে সাথে সম্পর্ক হান পাতাইলে আমার জ্ঞান এটা হাবি ফুটিয়া উঠে হবার সাক্ষীতে আমি হার পেয়ার। কিন্তু তার তো যদি সম্পর্ক হান নেইয়া যদি তারাং তো শেষিয়া থইয়ার যেটা হাদা খেয়া যদি তারাং তার কাদাত না উঠে পেয়ার নানা মিতে মাছ খা শুগো কিসাদে তার কাদা জিতেও গাতা এরে ভাবে হানাই তৈ হাতে অটোমেটিক দূরে ইয়ার হাতে কিসা দইলে চিন্তা করা নেই হান বুদ্ধিল তার ভজনের অনুশীলন এটা এটা আবার পাবি বুদ্ধি হানরে কামে লাগাইয়া পথে তা নিকালিয়া ভজন সাধন করানি হান ভগবানে মাতের তা বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগ কর্মসু কৌশলম যেগই ভগবত ভক্তির অনুশীলন করে উগর্তা যেগই ভগবত ভক্তির অনুশীলন করে এসাদে নিয়ম কানুন পালন করিয়া কিতাও নিয়ম কানুন নাও লাগে ভক্তমন্ডলী উদা নিরামিষ খেলে লই নিরামিষ খেলে হাত দিতে আমি কাট করে পারি আর তারা এসাদে যেগই যতহান পারি অতহান নিয়ম পালন করিয়া ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা সেঙ্গয়া টেঙ্গয়া নিকা গীতা পাঠ নিকা তার আরতি কীর্তন জপ নাম জপ এসাদের নিয়ম কানুন যেগই যতহান পার তারা ভগবানের জগড়ে যতহান কৃপা করার অতহান এই কর্তা নাই ভক্তমন্ডলী কিন্তু নিজের ইচ্ছাওয়ান থানা লাগতো সাথে করিয়া যদি ভক্তির যুগ হারা ভক্তির অনুশীলন করতারা উতাইলে উতারতা এই জীবনে হানোর ভিতরে তানু পাপ পুণ্যত্ব মুক্তি পেই তারা। সুতরাং হে অর্জুন তুই নিষ্কাম কর্মযুগর অনুষ্ঠান কর, নিষ্কাম কর্মযুগর অনুষ্ঠান কামনা বাসনা না করিয়া তুই কর্ম কর উতাইলে তোর তাহা বিগত হবাই তৈ এহানেই কর্ম করানির কৌশল হান
কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণ জন্মবদ্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম। মুনি ঋষি বৈষ্ণব ভক্ত তাই ভগবানের সেবা করিয়া তার শরণাগত তারা বারো কর্ম করিয়া যেটা ফল পেয়ে তারা উতাহা ত্যাগ করিয়া অর্থাৎ নিজে ভোগ করা আসক্তি নিয়া নিজে ভোগ না করিয়া ত্যাগ করতারা। ত্যাগ কিসাদে করতারা? ভগবানের কাজ করতারা। ভগবানের কাজ করলা করিয়া জন্ম মৃত্যুর বন্ধনে হানাত্ম চিরদিনের কা মুক্তিয়া ভগবানের সেবা জিতারাগা হলো তানু হাবি দুঃখ দুর্দশায় তাহা বিত্ত লগে লগে মুক্তি পেয়া ভগবানের সেবা জিতারাগা। যদা তে মোহ কলিলং বুদ্ধির ব্যতীত ঋষ্যতে তদা গন্তাসি নির্বেদং শ্রুতৈবৈশ্য চ। এসাদে ভগবানের পরমেশ্বর ভগবানের অর্পিত করিয়া নিষ্কাম কর্ম করিয়া ভগবানের অর্পিত নিষ্কাম কর্ম করিয়া করতে করতে যেবাকা বুদ্ধি এহান এর মোহরূপ গভীর অরণ্য, গভীর জঙ্গল এর মোহর পৃথিবী মোহিত